ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तभ्यं सद्गुरु लोकनायक। আজকে আমরা স্বামী ব্রহ্মানন্দের অনুধ্যান করব। ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর একদিন ভাব চক্ষে দেখছেন জগদম্বা একটা বালককে হাতে করে নিয়ে এসে ঠাকুরের কোলে বসিয়ে দিচ্ছেন। ঠাকুর দেখে চমকে উঠেছেন, বলছেন এ কে? বলছে এ তোমার ছেলে। ঠাকুর ভাবছেন আমার তো মাতৃজনী, আমার আবার ছেলে কিসের? তখন জগদম্বা বলছেন এ তোমার মানস পুত্র। ঠাকুর আশ্বস্ত হলেন। এইভাবে উনি সেদিন তাঁর মানস পুত্রকে দেখেছিলেন। এই মানস পুত্র হচ্ছে রাখালচন্দ্র ঘোষ। ইনি 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি বসিরহাট মহকুমার শিকরাকুলিন গ্রামে জন্মেছিলেন। পিতা ছিলেন আনন্দমোহন ঘোষ জমিদার, মাতা কৈলাস কামিনী ভক্তিমতী ছিলেন। রাখাল থাকতেন বাড়িতে, খুব ভক্তিমান ছেলে ছিলেন। বাড়িতে থাকতেন শান্ত প্রকৃতির, খুব ভক্তিমান ছিলেন। মন্দিরে যেতেন, প্রণাম করতেন, আত্মহারা হয়ে চলে যেতেন। খেয়াল থাকতো না কখন কোনখান দিয়ে সময় চলে যাচ্ছে। কিন্তু 5 বছর বয়স যখন হলো বালকের, তার জননী চলে গেল তার কাছ থেকে। পিতা তখন আবার বিবাহ করলেন হেমাঙ্গিনী দেবীকে। এই হেমাঙ্গিনী দেবীর কাছে রাখাল মানুষ হতে লাগলো। একটু যখন বড় হলো, পুত্রের জন্যে জমিদার একটা পাঠশালা করে দিলেন। সেই পাঠশালায় রাখাল পাঠ নিতেন, আর তার সব ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলল। আর স্বভাব ছিল খুব কোমল স্বভাব। কখনো যদি শিক্ষকরা অন্য ছাত্রকে প্রহার করত, ব্যাস বালক রাখাল চিত্র তার দ্রবীভূত হয়ে যেত। সেই চিত্তের অবস্থা দেখে অন্যান্য শিক্ষকেদেরও চিত্ত দ্রবীভূত হয়ে যেত। তাদের সেই যে কঠোর স্বভাব, কঠোর প্রহারের নীতি আস্তে আস্তে পাঠশালা হতে বন্ধ হয়ে গেল। বালক খেলাধুলা, কুস্তি সবেতেই পারদর্শী ছিলেন। যেমন বিদ্যাতেও পারদর্শী ছিলেন, অন্যান্য সব বিষয়ে পারদর্শী ছিলেন। ক্রমে ক্রমে পাঠশালার বিদ্যা সমাপ্ত হয়ে গেল।
পিতা দেখলেন পুত্রকে এবার একটা ভালো স্কুলে দিতে হবে। তখন কলকাতায় তার দ্বিতীয় শ্বশুরবাড়িতে রেখে তাকে বিদ্যা অভ্যাসের জন্য ট্রেনিং একাডেমিতে ভর্তি করে দিলেন। সেখানে তিনি পাঠ গ্রহণ করছেন। পাঠ গ্রহণ করতে করতে সেই তার শ্বশুরবাড়িটি ছিল শিমুলিয়া পাড়ার কাছে। তা সিমলা পাড়ায় তখন নরেন্দ্রনাথের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। আর নরেন্দ্রনাথকে দেখে তার খুব ভালো লেগে গেল, আর নরেন্দ্রনাথেরও তাকে দেখে খুব ভালো লেগে গেল। দুজনে মিলে খেলাধুলো করে, কুস্তি লড়ে, ও নরেন্দ্রনাথের বাড়ি যায়, কোন দিন থেকে যায়। এইভাবে হতে লাগলো। আবার নরেন্দ্রনাথের সঙ্গে সঙ্গে সেই যে ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করে দিলেন। ব্রাহ্ম সমাজের এমনকি সদস্যও হয়ে গেলেন। পিতার কানে সব খবর যেতে লাগলো। পিতা ভাবল পুত্রকে পাঠালুম এক কারণে, হয়ে গেল অন্য রূপ। কি করেন? 7-5 অনেক চিন্তা করে বলল, যাজ্ঞে পুত্রের বিবাহ দিয়ে দিই, তাহলে বোধহয় আবার ওই অন্যান্য জিনিস থেকে মনটা কুড়িয়ে আবার পড়ালেখা ইত্যাদিতে ফিরে আসবে। কোন্নগর নিবাসী মনমোহন মিত্র বোনের সঙ্গে বিবাহ ঠিক করলেন। তখন মনমোহন মিত্র থাকতেন কাঁসারি পাড়ায়, ওই সিমলারই নিকটে। তার ভগিনী ছিল বিশ্বেশ্বরী দেবী। সেই বিশ্বেশ্বরী দেবীর সঙ্গে বিবাহ ঠিক করলেন। যথাসময়ে বিবাহ হয়ে গেল। কিন্তু বিধি ছিল বাম। এক কারণে বিবাহ দিলেন, যাতে পুত্রের সংসারে আবার মন ফিরে আসে, লেখাপড়ায় মন ফিরে আসে। কিন্তু হলো অন্য রকম। মনমোহন সিং ছিলেন পরমহংসদেবের একান্ত ভক্ত। উনি কোন্নগর থেকে জামাতাকে নিয়ে কলকাতায় যখন ফিরছেন, ভাবলেন যাই দক্ষিণেশ্বরে একবার জামাতাকে দর্শন করিয়ে নিই পরমহংসদেবের। রাখালকে নিয়ে এলেন ঠাকুরের কাছে। রাখাল আসার খানিকক্ষণ আগে ঠাকুর দেখছেন ভাব চক্ষে গঙ্গার ওপর শতদল পদ্ম ফুটেছে, তার ওপরে বংশীধারী শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর তাকে বের করে তার সখা নাচছেন। আর অদ্ভুত শোভা দেখে উনি ভাবস্থ হয়ে গেলেন। তার কিছু পরেই এই রাখালের আগমন। রাখালকে দেখেই উনি বুঝেছেন এই সেই আগে যে মা দেখিয়েছিলেন একজন বালক, মানসপুত্র, এ হচ্ছে সেই বালক, আমার মানসপুত্র। তিনি মানসপুত্রকে দেখলেন, আর মানসপুত্র তার পিতাকে দেখছেন। দুজনের মুখে কোনো কথা নেই, অবাক হয়ে দেখছেন, যেন কত পরিচিত। রাখাল কোনোদিন দেখেননি ঠাকুরকে, সেই প্রথম দর্শন। ঠাকুরকে দেখছেন যেন তার কত পরিচিত। অবাক হয়ে দেখছেন, হঠাৎ পরিচিত লোকের সঙ্গে যেমন দেখা হলে হয় সেই রকম। ঠাকুরও চুপ করে দেখছেন। অনেকক্ষণ বাদে আমরা যেমন আগন্তুকের পরিচয় নিই, ঠাকুরও ওই রকম। তাকে জিজ্ঞেস করছে, নাম কি তোমার? সে বলছে রাখাল চন্দ্র ঘোষ, বাড়ি কোথায় ইত্যাদি পরিচয় নিচ্ছে।
মন কিন্তু নেই, মন অন্যদিকে। তারপরে এইরম 2-4টি কথা হবার পর বললেন, আবার এসো। প্রণাম করলেন, চলে এলেন। রাখাল ফিরছেন শ্বশুরের সঙ্গে কলকাতায়। রাস্তায় যেতে যেতে সেই কথা কানে বাজছে, আবার এসো। বলছে, কি এই সেই লোক, অনেক দিনের চেনা মনে হচ্ছে। কে সেই লোক, আমাকে বলল আবার এসো। এখনই মনে হচ্ছে আবার ফিরে চলে যাই। যাই হোক, ফিরে তো কলকাতায় এলেন। সব সময় সেই চিন্তা, কবে ফিরে আবার যাব সেই মহাপুরুষের কাছে। সেই দিন এলো, স্কুলের ছুটি, রবিবার। এলেন ঠাকুরের কাছে, দেখে ঠাকুর বসে আছেন। বলছেন, কিরে এত দেরি হলো যে? উনি চুপ করে বসে আছেন। ঠাকুরও চুপ করে বসে আছেন। আবার সেই চুপ করে বসে কথা ছাড়াই লীলা হয়ে যাচ্ছে। খানিকক্ষণ বাদে ঠাকুর তাকে প্রসাদ ইত্যাদি দিলেন। আর রাখাল ভাবছেন, এ আমার মা। তাকে উনি জননী রূপে দেখতেন, তাকে জননীর মতো মনে হলো। ঠাকুরের কাছে রয়ে গেলেন। ঠাকুরের কাছ থেকে ফেরার ইচ্ছে করত না। বুঝিয়ে সুঝিয়ে যদি বা ঠাকুর বাড়ি ফিরিয়ে দিতেন, তো রাখাল আর কদিন বাদেই চলে আসতেন, আর বাড়ি যেতে চাইতেন না। ঠাকুরকে তার নিজের মায়ের মতো মনে হতো, আর ঠাকুরও তাকে ছেলের মতো মনে করতেন। তাকে মায়ের প্রসাদী মাখন মিছরি ফল মূল খাওয়াতেন, যেমন যশোদা শ্রীকৃষ্ণকে খাওয়াতেন, ঠিক ওই রকম। আর রাখালও ঠাকুরের কাছে আসতেন, খেতেন। তখন কিন্তু তার যুবক বয়স, কিন্তু তার ভাব এমন ছিল, মনে হতো যেন বালক। তার এই রকম ভাব ছিল। ঠাকুরের সঙ্গে খেলা করতেন, দৌড়াদৌড়ি করতেন, ছুটে আসতেন, এসে ঠাকুরের কোলে বসে পড়তেন, কখনো কখনো স্তন্যপানও করতেন। আবার এসে ঠাকুরের ঘাড়ে চড়ে উঠতেন। ঠাকুর কিন্তু আপন করে নিয়েছিলেন। ঠিক যেমন ছেলেকে মা ভালোবাসা দেয়, ঠিক সেইভাবেই ভালোবাসা দিতেন। আর রাখালও ঠাকুরের কাছে সেইভাবে থাকতেন। এইভাবে দক্ষিণেশ্বরে দিন কেটে যেতে লাগলো। এমন সময় নরেন্দ্রনাথের আগমন। সেই রাখালের বন্ধু নরেন্দ্রনাথ দত্ত, তার আগমন। তাকে দেখে রাখাল একটু কুণ্ঠিত হয়েছিলেন। কুণ্ঠিত হবার কারণ ছিল, কেন রাখাল এখানে আছেন? ঠাকুরের সঙ্গে কালীঘরে যান, বিষ্ণু ঘরে যান, প্রণাম করেন। নরেন্দ্রনাথও লক্ষ্য করেছেন। একদিন তো তাকে খুব বকেছিলেন। কেন? তিনি সই করেছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিজ্ঞাপত্রে যে মূর্তি পূজা করব না, মূর্তিতে প্রণাম করব না, এই রকম নানা কিছু সেই প্রতিজ্ঞাপত্রে সই করেছিলেন। কিন্তু কি করবেন, মন মানে না।
প্রণাম করেন, তাদের ভক্তি করেন। এরপরে রাখাল নরেন্দ্রনাথ এলে একটু চলে যেতেন দূরে। ঠাকুর একদিন নরেন্দ্রকে বলছেন যে, দেখ, তুই রাখালকে ওরম করিস কেন বলতো? রাখাল কি করবি বল? তোর অদ্বৈতের ঘর, ওর উচ্চ দ্বৈতের ঘর, ও প্রণাম করবে, তুই ওকে ওরম বলিসনি। একদিন রাখাল দক্ষিণেশ্বরে আছেন, একজন উচ্চ পদাবলীকারের পদাবলী কীর্তন হচ্ছে, সুন্দর গান হচ্ছে। গান শুনে ঠাকুরের অষ্টসাত্ত্বিক বিকার হলো। সে বিকারের বশে ঠাকুর তার জামা ছিঁড়ে ফেললেন। রাখাল দেখছেন, দেখে ভাবছেন, এই যে ভাব, এই যে হচ্ছে, এটা তো নকল বলে মনে হচ্ছে না। এই সাত্ত্বিক বিকার, একে তো নকল বলে মনে হচ্ছে না। যুক্তিগ্রাহ্য না হলেও এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এইভাবে রাখালের মনে সেদিন একটা চিন্তার উদয় হয়েছিল। ঠাকুরের এইরূপ অষ্টসাত্ত্বিক বিকার দেখে। এদিকে রাখালের পিতা খুব চিন্তিত হয়ে পড়েছেন, কেন রাখালের খবরাখবর তার কানে আসছে। সে ভাবছে, এতদিন স্কুলে থাকতো, ব্রাহ্ম সমাজে যাতায়াত করত, তার সেটা দূর করার জন্যে ছেলেকে বিবাহ দিলাম। এই বিবাহ দেবার পর তো আরও অন্যরকম হয়ে গেল। ছেলে এখন দক্ষিণেশ্বরে থেকেই যায়, সেই পরমহংস মহাশয়ের কাছে দিন রাত থাকে, তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমার এই এত বড় জমিদারি কে দেখবে? এই বিষয় আশয় কে দেখবে? এই ছেলে যদি এই রকম হাতের বাইরে চলে যায়, এইরকম 7-5 চিন্তা করে রাখালকে একরকম জোর করে সেই শিকরাকুলিন গ্রামে তার পিত্রালয়ে নিয়ে চলে গেলেন। আর সেখানে রাখালকে একদম চোখে চোখে রাখতেন, কোথাও বেরোতে দিতেন না, যেখানে পিতার কাছে সব সময় আটকে রেখে দিতেন। এদিকে ঠাকুর ব্যাকুল হয়ে উঠেছেন রাখালের জন্যে, যে মা, তুই রাখালকে এনে দে, আমি তো আর থাকতে পারছি না, একা একা আর পাচ্ছি না মা, তুই এনে দে। মা তো কথা শুনেছেন। এদিকে রাখালের পিতার একটা খুব বড় মকদ্দমা পড়ে গেছে। সে মকদ্দমা যদি হার হয়, রাখালের পিতার কিন্তু সমূহ ক্ষতি হবে। আর জিত হবার সম্ভাবনাও ছিল খুব ক্ষীণ। রাখালের পিতা দিন রাত নিবিষ্ট মনে সেই বিষয়ে একদম মকদ্দমার কাগজে মন ডুবিয়ে রেখে দিতেন। তার বাইরের কোনো চিন্তা থাকতো না। রাখালও এই চিন্তাই করছেন। এই অবসর পেয়ে এক পা দুপা করতে করতে শটান পিট্টান দক্ষিণেশ্বরে। আবার ঠাকুরের কাছে এসে বসে আছেন, কিন্তু তার পিতার কিন্তু খেয়াল নেই। এত চিন্তা। কিছুদিন পরেই অপ্রত্যাশিতভাবে
সেই মকদ্দমায় জয়লাভ করলেন। পিতা ভাবলেন, তাই তো, এই মকদ্দমায় তো জয়লাভের আশা ছিল না। এ কি সেই দক্ষিণেশ্বরের সাধুর কাছে আমার ছেলে যায়, সেই জন্যে কি জয়লাভ হলো? এইরকম চিন্তা করছেন। চিন্তা করতে করতে একদিন দক্ষিণেশ্বরে এলেন। দূর থেকে ঠাকুর দেখে বুঝতে পেরেছেন এ হচ্ছে রাখালের পিতা। রাখালকে বলছে, ও রাখাল, তোর পিতা আসছে রে, তোর বাবা আসছে। রাখাল তো ভয়ে পালিয়ে যাচ্ছেন। বলছে, সে কি রে, পালিয়ে যাচ্ছিস কি? পিতা গুরু সম, তাকে প্রণাম করবি, আপ্যায়ন করবি, না পালিয়ে যাচ্ছিস? দেখ না, মায়ের ইচ্ছা হলে কি না হয়। তা রাখাল ঠাকুরের কাছে বসে রইলেন। পিতা এলেন, পিতাকেও প্রণাম করলেন, অভ্যর্থনা করলেন। ঠাকুরও আপ্যায়ন করছেন। দেখছেন রাখাল খুব যত্নে আছেন, ভালোই আছেন। ঠাকুরও তার পিতার খুব প্রশংসা করছেন। এইসব 7-5 দেখে কি জানি মায়ের কি ইচ্ছা, ছেলেকে নিয়ে আসার মন হলো না। শুধু বললেন, রাখাল এখানে ভালোই আছে, আপনি কিন্তু মাঝে মাঝে ওকে বাড়ি পাঠিয়ে দেবেন। ঠাকুর বললেন, ঠিক আছে। তা রাখালকে ঠাকুর মাঝে মাঝে বাড়ি পাঠিয়ে দিতেন বলে কয়ে। কিন্তু হলে কি হবে, 2-4 দিন বাড়ি থাকলেন, আবার ঠাকুরের কাছে চলে এলেন। আবার ঠাকুর বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। ঠাকুর রাখালের বাবাকে বলেছিলেন না যে ঠিক আছে পাঠিয়ে দেব, তো ঠাকুরও সেই বলেছিলেন, কথা রাখছেন, ঠাকুরও পাঠিয়ে দিতেন। এইভাবে চলছেন। রাখালের যাতায়াত হচ্ছে, সব হচ্ছে। রাখালের বৈরাগ্য দিনে দিনে বেড়ে যাচ্ছে। রাখালের বাবার কানে কথা গেল, তিনি এবার পুত্রকে নিয়ে আসার জন্যে দক্ষিণেশ্বরে গেলেন। ঠাকুর তো খুব যত্ন আত্তি করলেন। বলছেন, রাখালেরও সুখ্যাতি করছেন। বলছে, দেখেছ রাখালের আজকাল কি স্বভাব হয়েছে, বসে বসে বিড়বিড় করে ঠোঁট নড়ছে, অন্তরে জপ হয়ে যাচ্ছে। কি অন্তস্থ হয়েছেন, ছোলা যদি আবর্জনাতেও পড়ে, সে ছোলা গাছই হবে। এরম নানা রকম কথা বলতে বলতে রাখালের বাবাকে বলছেন যে, হ্যাঁ গো, রাখাল যে আমার কাছে আসে, তোমার কি কোনো অমত হয় গা? তো এসব শুনে উনি বলছেন, চিন্তা করলেন যে সাধু বলছে তার ছেলে এখানে আসে, কোনো অমত আছে কি না। আমি সাধুর কথায় কি করে অমত করি। এইসব আবার 7-5 ভেবে তিনি রাখালকে রেখেই দিলেন। বললেন, দক্ষিণেশ্বর থেকে আপনি বুঝিয়ে বাজিয়ে আবার পাঠিয়ে দেবেন। বললেন, ঠাকুর আবার বললেন, আচ্ছা তাই দেব। এইরম হচ্ছে। রাখাল আছেন দক্ষিণেশ্বরে, নানান লোক ভক্তরা আসত, ভক্তদের নানান রকম অনুভূতি হতো। রাখাল সেই সব শুনতেন, ঠাকুরকে বলতেন যে অমুক লোকের অমুক অনুভূতি হয়, তার অনুভূতি হয়। এরকম তেল মাখাচ্ছেন ঠাকুরকে আর বলছেন। ঠাকুর বলছেন, আরে হবে রে, হবে, তোরও হবে। রাখাল ছাড়ছেন না। বলছে,
ঠাকুর একটা কটু কথা রাখালকে বলে দিলেন। রাখাল দক্ষিণেশ্বর থেকে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। ঠাকুরের তেলের বাটি ফেলে, তেল মাখানো ফেলে চলে যাচ্ছেন। ঠাকুর কিছু বলছেন না, দেখছেন। যেতে যেতে কি হলো, দক্ষিণেশ্বরের ফটকের কাছে, সেই মূল ফটকের কাছে যেতে যেতে রাখালের পা যেন কেমন অবশ হয়ে গেল। ফিরে চলে এলেন, বসে পড়লেন। খানিকটা বাদে ঠাকুরের কাছে ফিরে এলেন। ঠাকুর বলছেন, কিরে, ফিরে এলি যে বড়, যেতে পারলি? আর দেখ, এর মানে আছে। তোকে যে বললুম, কেন বলতো? যখন খুব পিলে ওঠে তখন মনসা পাতা মুখে দিতে হয়। এর মানে আছে রে, এর অনেক মানে আছে, তুই কিছু মনে করিস না। তারপরে একদিন রাখাল জিজ্ঞেস করছে, হ্যাঁ মশাই, আমি কি বাবার পাতে খেতে পারি? বলে, সে কি রে, বাবা প্রত্যক্ষ দেবতা, বাবার পাতে খাবি না তো কার পাতে খাবি? বাবার পাতে খাবি, সব করবি। এই রকম তাকে নানা বিষয় শিক্ষা দিতেন, সব করতেন। এইভাবে চলতে লাগলো। একদিন রাখালকে ঠাকুর বলছেন, হ্যাঁ রে রাখাল, ভাত খাওয়া হয়েছে, এক খিলি পান সেজে দে না, আমি পান খাবো। বলছে, আমি পান সাজতে পারি না। বলছে, সে কি রে, পান আবার সাজতে পারিস নাকি? পান সেজে দে। বলছে, না, আমি সাজতে পারবো না। বলে রাখাল চলে যাচ্ছেন। ঠাকুর কিন্তু কিছু মনে করতেন না। বলতেন, দেখো, মনে ভাবতেন আমাকে কতটা আপন করে নিয়েছেন, না হলে কি এই রকম কেউ বলতে পারে? এইভাবে বলছেন। এদিকে রাখালের এই সব খবর মনমোহন মিত্রের মায়ের কানে গেল। উনি তো খুব চিন্তিত হলেন। রাখাল তখন দক্ষিণেশ্বরে। তার মেয়েকে নিয়ে রাখালের কাছে নিয়ে এলেন। ঠাকুর রাখালের স্ত্রীকে নিয়ে আসতে বললেন তার কাছে। বলল, নিয়ে এসো, আমি দেখব। ঠাকুর তার দেখলেন, পিঠের চুল টুল দেখলেন, দেখে তাকে বলছেন, না, খুব ভালো আধার। পরে বলেছিলেন, আমি দেখলুম দেবী শক্তি এ রাখালের অনিষ্ট করবে না, এ খুব ভালো লক্ষণ। এইভাবে বলে তারপর নবতে মা জননীর কাছে পাঠালেন। আর লোক দিয়ে বললেন মা জননীকে, পুত্রবধূর টাকা দিয়ে মুখ দেখো। এইভাবে ঠাকুরের এইভাবে শিক্ষা। নিজের কাপড় চোপড়ের কোনো হুঁশ থাকতো না। দিনরাত কোথা দিয়ে কেটে যেত তারও হুঁশ থাকতো না। কিন্তু কাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, সমস্ত হুঁশ থাকত। মা জননী তাকে টাকা দিয়ে মুখ দেখেছিলেন। এইভাবে দিন যাচ্ছে। আবার রাখাল একদিন বলছেন যে, দেখুন, আমার ধ্যান ট্যান কিছু হয় না, আমার কিছু দর্শন হয় না। এরা বলছেন আর ঠাকুরের পা টিপে দিচ্ছেন, পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। ঠাকুর একদিন বলছেন, এই জায়গায় নিজের ঘরে দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন, রাখাল আমায় ওই কথা বলতে বলতে হঠাৎ রাখালের বাহ্য চৈতন্য লোপ হয়ে গেল। আমাকে আবার জ্ঞান ফিরিয়ে দিতে হলো।
আবার আর একদিন বলছেন যে দেখুন আমার কিছু দর্শন হয় না, আমার ধ্যান জপে মন বসে না। একদিন ঠাকুর রয়েছেন মায়ের মন্দিরে, রাখাল বসে জপ করছেন নাট মন্দিরে। হঠাৎ রাখাল দেখছেন একটা স্নিগ্ধ জ্যোতি মায়ের মন্দির থেকে বেরিয়ে আস্তে 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 তার কাছে চলে আসছে। উনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে ছুটে উঠে বেরিয়ে চলে এলেন নাট মন্দির থেকে। পরে ঠাকুর ওই কথা শুনেছেন, শুনে বলছেন সে কি রে, এই তুই বলিস তোর কোনো দর্শন হয় না, তোর কিছু হয় না, আবার দর্শন হলেও উঠে চলে আসবি, তোর কি হলো বলতো? এই রকম ছিল রাখাল আর ঠাকুরের সম্পর্ক। একদিন রাখাল জপ ধ্যান করতে করতে হঠাৎ উঠে পড়েছেন, উঠে পড়ে ঠাকুরকে বলছেন মনটা চঞ্চল হয়ে যাচ্ছে আমার। ঠাকুর গিয়ে জীবের মধ্যে 3টে রেখা টেনে দিলেন। সেই যে রাখালের মন স্থির হয়ে গেল, আর এমন অনুভূতি হলো যে আর কোনোদিন তাকে ফিরে দেখতে হয়নি। রাখালকে তিনি নানা শিক্ষা দিতেন জাগতিক বিষয়ও। একবার রাখাল মায়ের প্রসাদী মাখুম এসে গেছে, মিষ্টি এসে গেছে, উনি খেয়ে নিয়েছিলেন। ঠাকুর বলছেন সে কি রে, তুই এত লোভী, আমায় না জিজ্ঞেস করে খেয়ে নিলি? এইভাবে। আবার কখনো কখনো রাখাল একবার পয়সা তুলে এনেছেন। বলে পয়সা তুললি কেন? বলে আমি গরিবদের দেব। বল দেখ, তুই যখন মাছ খাবি না তো তুই মাছের বাজারে যাবি কেন? তুই তুলবি কেন? তোর পয়সা নিজের যখন দরকার নেই। এইভাবে তার এত শিক্ষা দিতেন, রাখালকে প্রতি পদে পদে শিক্ষা দিতেন। একবার রাখালকে কত সদাচারও শিখিয়েছিলেন, সাধুদের যেমন আচার হওয়া উচিত সেই রকম আচার। একবার ঠাকুর গেছেন এক ব্রাহ্ম সমাজের উৎসবে, উৎসব হয়ে গেল, ঠাকুরকে খেতে দিতে ডাকছে না। তা রাখাল তো সম্ভ্রান্ত বংশের ছেলে ছিলেন, তিনি বলছেন চলুন তো মশাই, আর থেকে দরকার নেই, অনেক হয়েছে। বলছেন দাঁড়া দাঁড়া, রোষ রোষ রোগ করিস নে, এখন গেলে দক্ষিণেশ্বরে কোথায় খাবি বল, আর গাড়ি ভাড়া কে দেবে, ট্যাঙ্ক তো খালি। এইভাবে বলছেন। তারপরে অনেকক্ষণ বাদে ঠাকুরকে ডাকা হলো, কিন্তু এমন জায়গায় বসিয়েছেন, একটা অপরিষ্কার জায়গায় বসিয়েছেন। ঠাকুর কোনো রকমে লুচির একটু অংশ ছিঁড়ে নুন দিয়ে খেলেন। খেয়ে বলছেন যে দেখ, রাগ করে চলে আসতে নেই রে, গেরস্থের অকল্যাণ হয়, অন্তত 1 গ্লাস জলও খাবি, 1 গ্লাস জল খেয়ে আসবি। এইভাবে রাখালকে সব কিছু শিক্ষা দিতেন, যাতে রাখাল পূর্ণরূপে মানুষ হয়, পূর্ণরূপে শিক্ষা পায়। এই সময় দক্ষিণেশ্বরে নানা লোক আসত, ঠাকুরও তাদের প্রসাদ দিতেন, তাদের যত্ন আত্তি করতেন। রাখালের মনে একটু একটু হিংসা হতো। তা ঠাকুর দেখছেন, মা জানিয়ে দিচ্ছেন একদিন রাখাল বুঝি চলে যাবে দক্ষিণেশ্বর থেকে।
ঠাকুর বলছেন যে মা, তুমি ওকে একদম সরিয়ে দিও না মা, আবার ফিরিয়ে দিও। একদম চলে গেলে কি হবে বলো মা? তারপরে রাখালের সত্যি জ্বর হতে লাগলো দক্ষিণেশ্বরে। তিনি বলরাম বাবুদের, সেই কলাবাবুর কুঞ্জ ছিল বৃন্দাবনে, বলরাম বাবুর সঙ্গে সেখানে চলে গেলেন। রাখাল তো বৃন্দাবনে গিয়ে খুব আনন্দ পেলেন। তার নিজের জায়গা ব্রজের রাখাল আবার ব্রজে ফিরে এসেছেন। ব্রজে আছেন, কিন্তু বিধি বাম, আবার তার জ্বর আসতে লাগলো। ঠাকুর খবর পেলেন রাখালের জ্বর হয়েছে। মায়ের কাছে চিন্তা করছেন যে মা, রাখালের জ্বর সারিয়ে দাও। ওখানে থাকতে কি বেশি দিন থাকলে যদি তার স্মৃতি মনে পড়ে যায়, আর তো তার শরীর থাকবে না। তার যে অনেক কাজ বাকি আছে, ঠাকুর এনেছেন অনেক কাজের জন্যে। আগেই যদি চলে যায় কি হবে? আবার রাখাল ফিরে এলেন বৃন্দাবন ছেড়ে দক্ষিণেশ্বরে। রাখাল মাঝে মাঝে বলতেন, সংসার আর ভালো লাগে না, সংসার আমার আলুনি লাগে। এমনকি তোমাকেও মাঝে মাঝে আমার ভালো লাগে না। কিন্তু হলে কি হবে? আবার দক্ষিণেশ্বরে থাকতে থাকতে আবার জ্বর আসতে লাগলো। ঠাকুর তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার পিত্রালয়ে পাঠিয়ে দিলেন। আবার ঠাকুর আবার বলতেন ব্যঙ্গ করে, রাখাল এখন পেনশন খাচ্ছে, এই রকম চলছে। এরপরে ঠাকুর চলে গেলেন কাশীপুর বাড়িতে। ঠাকুরের শরীর ভালো না, চিকিৎসার জন্যে কাশীপুর উদ্যান বাটিতে চলে গেলেন। কাশীপুরে থেকে সেবা নিচ্ছেন, তার সেবকরা, সন্তানেরা সব সেবা করছেন, রাখালও সেবা করছেন, প্রাণ ঢেলে সেবা করছেন। সবাই এ ও তা চলে যাচ্ছে সাধনার জন্যে, উনি পড়ে আছেন। ঠাকুর নরেনকে অনেক কিছু কথা বলেছিলেন, আর একদিন বলেছিলেন যে রাখালের রাজবুদ্ধি আছে, ও একটা রাজত্ব চালাতে পারে, বুঝলি? স্বামীজি কি বুঝেছিলেন স্বামীজি জানতেন। পরে একদিন বললেন, দেখ, রাখালকে আর রাখাল বলবো না, এবার থেকে রাজা বলে ডাকবো। তখন থেকে তিনি রাজা বলে পরিচিত হতে লাগলেন। এই রকম হতে হতে ঠাকুরের শরীর চলে গেল। ঠাকুর চলে গেলেন আমাদের ছেড়ে, সন্তানেরা সব এদিক ওদিক চলে গেলেন। রাখাল চলে গেলেন বলরাম মন্দিরে, কখন অধরলাল সেনের বাড়িতে ওইভাবে কাটাচ্ছেন। তারপরে বরানগর মঠ হতে বরানগর মঠে ফিরে এলেন। আনুষ্ঠানিক সন্ন্যাস ব্রত গ্রহণ করে স্বামীজি নাম দিলেন স্বামী ব্রহ্মানন্দ। উনি কিন্তু অনেকরা চলে যেতেন, অনেক সন্তান তপস্যায় চলে যেতেন, উনি কিন্তু ওখানেই থাকতেন। একবার মায়ের সঙ্গে পুরী চলে গেলেন অনুমতি নিয়ে। পুরীতে থাকতেন মা বলরাম বাবুরের বাড়িতে, আর উনি থাকতেন অন্য আশ্রমে, ভিক্ষে করে খেতেন। মায়ের কাছে খবর গেল
রাখালের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। খুব চিন্তিত হয়ে গেলেন মা জননী। বললেন আমাদের এখানে এসে থাকুক। কিন্তু উনি রইলেন না। উনি তপস্যায় বেরিয়ে গেলেন। সঙ্গে গেলেন খোকা মহারাজ, স্বামী সুবোধানন্দ। সুবোধানন্দ সঙ্গে গেলেন। বৃন্দাবনে কঠোর তপস্যা করতেন। আর সুবোধানন্দ বাদাম নিয়ে আসতেন ভিক্ষে করে। তা একদিন দেখে অনেক বাদাম এনেছিলেন। বলে এত বাদাম এনেছিস কেন? আমাদের জন্যে তো 2 ছটাক বাদাম হলে হয়, তোর 1 ছটাক, আমার 1 ছটাক, যা ফেরত দেওয়ায় বাকি বাদাম। এদিকে যে দিয়েছে সেও ফেরত নেয় না। উনি তখন কি করলেন? গরিব দুঃখীদের দিয়ে দিলেন। একবার এখানে বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যে আপনি এত তপস্যা করছেন কেন? এত তপস্যার কি দরকার? আপনাকে তো পরমহংসদেব সব করে দিয়েছে। বলছে যা যা পেয়েছি সেগুলো আয়ত্ত করতে হবে তো। দেখুন কিভাবে বলছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী কি বুঝলেন তিনি জানেন। এইভাবে নানা জায়গায় তপস্যা করতেন, আবার ঘুরে বৃন্দাবনে চলে আসতেন। আবার এসছেন স্বামী তুরীয়ানন্দের সঙ্গে। বলছেন এবারে আমরা আর ভিক্ষা করতে যাব না, এইখানেই বসে থাকবো, দেখি রাধারানী খেতে দেয় কি না। ও মা, তপস্যা করছেন, ধ্যান জপে বসে আছেন, 1 দিন নেই 2 দিন নেই, ঠিক তারপর কেউ এসে তাদের ভিক্ষা দিয়ে গেল। আবার আরেকবার এসছেন, সেবারেও ওই রকম অজগর বৃত্তি হয়ে তপস্যা করছেন। এবার একা তপস্যা করতে করতে কেউ কাকে 2 মুঠো কিছু দিতেন, খেতেন, কেউ কম্বল দিয়ে যেতেন, আবার গায়ে দিতেন, চোর আবার নিয়ে নিত, আবার চোরকে দিয়ে দিতেন। এইভাবে যেতে যেতে তপস্যা ভারতের নানা স্থানে তপস্যা করেছেন। অমরকণ্টকে তপস্যা করেছেন। তাহার মনটাই ছিল তপস্যার মন। এইভাবে হতে হতে স্বামীজি রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন। তারপরে 1900 সালে উনি রামকৃষ্ণ মিশন করে 1901 সালে নিজে দায়িত্ব ছেড়ে মহারাজকে অধ্যক্ষের পদে বসিয়ে দিলেন। বললেন আমি আমার সব দায়িত্ব আজ থেকে অব্যাহতি পেয়ে এই রাজার হাতে সব দিয়ে আমি আজ মুক্ত হয়ে গেলুম। এইভাবে বলছেন। বলে একদিন উনি রাজা মহারাজকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন গুরুবৎ গুরুপুত্রেষু। আর ওনার ভাইও সেই রকম বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা পিতা সম বলে স্বামীজিকে প্রণাম করে ওই রকম সম্ভাষণ করলেন। এই ছিল তাদের গুরু ভাইয়ের মধ্যে ভাব, ভালোবাসা। এইরকম যেতে যেতে একবার 1920 সাল তিনি আছেন ভুবনেশ্বর মঠে। ভুবনেশ্বরে থাকতেন, খুব তপস্যা করতেন। ভুবনেশ্বর ওনার খুব প্রিয় স্থান ছিল। ভুবনেশ্বরে তার ভাতৃপ্রতিম অদ্ভুতানন্দ চলে গেলেন। খুব ব্যথা পেলেন। তার কিছু মাস পরেই একদিন সেবক দেখছেন উনি চাদর গায়ে দিয়ে বসে আছেন চুপ করে ইজি চেয়ারে, জিজ্ঞাসা করতে কোনো কথা নেই। পরের দিন তার এলো, তারে শুনলেন মা জননী
আমাদের ছেড়ে চলে গেছেন। উনি তো খুব ব্যথা পেলেন, কত ব্যথা পেলেন। ওনাকে তখন না দেখলে বোঝা যেত না। উনি এক প্রকার নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তারপরে ক্রমে ক্রমে ওনার বাহ্য জগৎ থেকে আস্তে আস্তে মন কিরম উঠে যেতে লাগলো। একবার কি হয়েছেন, বলরাম মন্দিরে উনি আছেন। বলরাম মন্দিরে রামলাল দাদা এসছেন। রামলাল দাদা এলে ওনার সঙ্গে খুব আমোদ আহ্লাদ হই হুল্লোড় হতো। সেদিন এসছেন, রামলাল দাদাকে বলছেন, দাদা তোমাকে সেই ঢপ কীর্তনিয়ার মতো সাজতে হবে, সেজে ঢপ কীর্তনিয়া গাইতে হবে। উনি বললেন, এখানে কি করে হবে? বেলুড় হলে বা হতো, এটা লোকের বাড়ি, কি হবে? তা বললেন, না তুমি গাও। তা উনি এলেন বিকেলে ওই রকম সেজে গুজে হাত পা নেড়ে বলছেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। আগে ছিল এক হেঁটো জল, এখন যমুনা অতল। সাঁতার দিতে হবে, নইলে যমুনার তীরে বসে ব্রজ নিরখিবে। যদি বলো ব্রজে যেতে, চরণেতে ধুলা লাগিবে। বললে বলতেও পারো, আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। না হয় ব্রজ নরনারীর চরণ পাখালিবে। এই গান শুনতে শুনতে সেই মুখ গম্ভীর হয়ে গেল, আরক্তিম হয়ে গেল। একদম ভাব পাল্টে গিয়ে গম্ভীর হয়ে গেল। কীর্তন থেমে গেল, কোনো কথা নেই। আস্তে আস্তে ধীর পদক্ষেপে ঘরে চলে গেলেন। এ কি সেই অবস্থা? তার পূর্বস্মৃতি কি ফিরে এলো? তারপরে বেলুড়ে চলে গেলেন, গম্ভীর, বেশি কথা নেই। শিবরাত্রি কাটল, ঠাকুরের উৎসব মহোৎসব কেটে গেল। সাধু ব্রহ্মচারীদের আশীর্বাদ করলেন, আর অন্যান্য প্রবীণ সন্ন্যাসীদের ঠাকুর মন্দিরের বর্তমান স্থান দেখিয়ে দিলেন। বলল, এই একটা কাজ বাকি রইল, নরেন এখানে ঠাকুরের শ্রীমন্দির করতে বলেছিল। আবার ফিরে চলে গেলেন বলরাম মন্দিরে। সেখানে গিয়ে বিসূচিকা রোগ হয়ে গেল। কোনো রকমে হোমিওপ্যাথিক চিকিৎসায় সে যাত্রা ফিরে এলেন। তারপর আবার বহুমূত্র রোগে আক্রান্ত হলো। হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, কবিরাজি। উনি আবার রসিকতা করে একবার বলেছিলেন, হকিমিটা বা বাদ যায় কেন? আবার হকিমিও দেখানো হলো, কিছুতেই কিছু না। রোগ বেড়ে যেতে লাগলো, আর উনিও গম্ভীর হয়ে আছেন। 25শে চৈত্র, 8ই এপ্রিল সব সাধু ব্রহ্মচারী যারা ছিল বলরাম মন্দিরে তাদের আশীর্বাদ করলেন। বললেন, তোমরা ভয় পেও না, ঠাকুর আছেন, চিন্তা করো না। আশীর্বাদ করলেন, আর বললেন, যারা আসতে পারে না তাদের জন্যেও রইল আমার আশীর্বাদ। গম্ভীর হয়ে ঘরে চলে গেলেন। সেই দিন কেটে গেল। পরের দিন 10 তারিখ এপ্রিল, গম্ভীর হয়ে আছেন।
হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বললেন, হে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, আমি রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, আমি ব্রজের রাখাল, দে 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 আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব, ঝুমঝুম ঝুমঝুম করে নাচব। দেখছিস না কৃষ্ণ এসেছে, তোরা দেখতে পাচ্ছিস না কৃষ্ণ কৃষ্ণ এসেছে, তোদের চোখ নেই? দেখ আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমাকে বলছে চল চল আমার কাছে চল। এই তার শেষ কথা। বলতে বলতে সমস্ত চুল খাড়া হয়ে গেল, সমস্ত রোম খাড়া হয়ে গেল। ঠাকুরের ছেলে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। কি রেখে গেলেন? রেখে গেলেন তার দিব্য জীবন আমাদের জন্যে। কি নিয়ে আমরা থাকব? কিভাবে ভবসাগর পেরোবো? হেলায় কিভাবে ভবসাগর পেরোবো? এই জন্যে রেখে গেলেন তার দিব্য জীবন, যাতে আমরা তার জীবনের কিছু অনুসরণ করে আমরা যাতে হেলায় এই ভবসাগর পেরিয়ে যেতে পারি। আভূমি প্রণাম জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।